আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিপূর্বে প্রেস ক্লাবে এসেছি। সেখানে আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই এসেছেন, তারপরে মহানগরীর আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই এসেছেন। আমিও সেখানে এসেছিলাম। আমরা বক্তব্য রেখেছি, একাত্মতা প্রকাশ করছি। আমরা সেদিন মনে করেছিলাম খুব সহসাই এই সরকার দাবি মেনে নেবেন, কারণ হচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি আমরা বৈষম্যের শিকার, আর আপনারা হচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। সুতরাং আপনাদের নৈতিক দায়িত্বই হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার প্রতি যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটি আপনারা দূর করছেন না। আমরা আবার আসতে বাধ্য হয়েছি যে আজকে আমরা কথা বলবো যে আপনাদের কি কি করণীয় উচিত, সেজন্যই আসা। আমরা আন্দোলন করছি, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আজকে আন্দোলন শাহবাগে রয়েছে, সেখানে থাকলেই চলবে না। বাংলাদেশের আনাচে কানাচে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে, প্রত্যেকটি মাদ্রাসায় আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটি উপজেলায় আজকে আমরা এমন কর্মসূচি দেব, সেই কর্মসূচির স্রোতে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি নামতে বাধ্য হয়। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা কঠোর কর্মসূচি দেব কিনা। আমরা কঠোর কর্মসূচি যা দেয়ার যতটুকু আমরা মনে করেছি এতটুকু আসা দরকার এসেছি। আমরা মনে করেছি যে আমাদের দাবিগুলো তারা মেনে নেবে। ইভেন আপনারা দেখেছেন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের ভাইয়েরা চেষ্টা করেছে, সেখানে পুলিশের চরম নির্যাতন হয়েছে, যেটি আওয়ামীর পক্ষেই সম্ভব ছিল, কিন্তু সেটি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার করবে। প্রায় হাজার খানেক ছেলের হত্যার মধ্য দিয়ে যাদের সৃষ্টি, যারা হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ছাত্রদের দ্বারা সৃষ্টি, যারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারাই কাজটি করবে, এটি আমরা কখনো ভাবিনি। আমিরে জামাত ক্লিয়ার বলেছেন এটি উচিত হয়নি। এই সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার কথা। তা আমরা মনে করেছি বা এখনও করছি, গভর্নমেন্ট আমরা 2:30টা পর্যন্ত সময় দিয়েছেন এই ভাইয়েরা, তারা একটা ফলপ্রসূ উদ্যোগ নেবেন। সেই ফলপ্রসূ উদ্যোগের মধ্য দিয়ে এমন তারা আমাদেরকে আশ্বস্ত করবেন, যেই আশ্বস্তর মধ্য দিয়ে আমরা আর মাঠে থাকা প্রয়োজন হবে না। আর যদি মাঠে তারা আমাদেরকে এমন আশ্বস্ত না করতে পারেন, এমন সিদ্ধান্ত না দিতে পারেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বৃহত্তর আন্দোলন বলতে বোঝাচ্ছি এটি যে আমরা এখানে এসছি, হয়তো আপনারা দেখেছেন 1000 টিচার। আমরা এই টিচারের সংখ্যা এখন 2 লক্ষ। সেই 2 লক্ষ টিচারের সাথে মাদ্রাসাগুলোর কমিটি আছে, ছাত্রছাত্রী আছে। এইটাই আমাদের চূড়ান্ত আন্দোলন। পরবর্তী সরকার কারা আসবে, কি করবে, সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা বৈষম্য দূর করতে চাচ্ছি। সুতরাং বৈষম্য দূর করাই তাদের দায়িত্ব, এটি তারা করবেন, এটি আমাদের প্রত্যাশা। এখন সেই আন্দোলনকে যদি গভর্নমেন্ট মোকাবেলা করতে চায়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদের সাথে একমত পোষণ করেছে। বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল, জামাত ইসলামের মতো একটি সুসংগঠিত দল, ইসলামী আন্দোলনে একটি শক্তিশালী দল। সুতরাং এই দলের সাপোর্ট আমরা যেহেতু পেয়েছি, আমরা এই আন্দোলন সফল হবই ইনশাআল্লাহ। তাদের শক্তি পাবো, তাদের যে কোনো সহযোগিতা আমরা নিতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে এবং আমাদের আন্দোলন সফল হবেই। এর কোনো ব্যত্যয় হলে আমরা এই মাঠ ছাড়ব না। এই আন্দোলন কি প্রশ্নবিদ্ধ করার কোনো আশঙ্কা দেখছেন কিনা? এটি আমরা আমাদের বক্তৃতায় বলেছি যে আসলে এই সরকারে এখনও আওয়ামী প্রেতাত্মা রয়েছে। সুতরাং তাদের মাধ্যমে তারা এটি ভিন্ন খাতে নিতেই পারে। তারপরে গোয়েন্দা সংস্থা বলেন, তাদের ইনফরমেশন এমন হয়তো দিবে যে মনে করবে যে এটি ভিন্ন খাতে যাওয়ার চেষ্টা করছে। আমাদের সরকারের বুদ্ধি অবস্থান নিয়েছে, সুতরাং তাদেরকে এভাবেই এখান থেকে উঠাইয়ে দেওয়া দরকার, যে কোনো টেকনিকে। তো আমরা এটি এভাবেই করছি যে হতে পারে, কিন্তু আমরা এই সমস্ত কোনো উস্কানিতে, আমরা এই সমস্ত কোনো ষড়যন্ত্রে কান দেব না। আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি সেভাবেই আমরা থাকবো ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।